চ্যাপ্টার 48 বিপ্রতীপ কোণের ধারণা, এটা নিয়ে এখন আমাদেরকে জানতে হবে। তো প্রথম, বিপ্রতীপ কোণ এটা কি? দুটি সরলরেখা যখন পরস্পরকে ছেদ করে, ধরো দুটি সরলরেখা রয়েছে এবি এবং সিডি, এই দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই কোণ এওসি এবং কোণ বিওডি একে অপরের বিপ্রতীপ কোণ। আবার কোণ এওডি এবং কোণ বিওসি এরা একে অপরের বিপ্রতীপ কোণ। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে কোণগুলি উৎপন্ন হয় তারা হচ্ছে একে অপরের বিপ্রতীপ কোণ। আর এখানে বলছে বিপ্রতীপ কোণদ্বয়ের মান পরস্পর সমান হয়। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পরের সাথে সমান হয়। অর্থাৎ আমরা বলতে পারি কোণ এওসি ইকুয়াল টু কোণ বিওডি, আবার আমরা বলতে পারি কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি। এটাকেই বলা হচ্ছে বিপ্রতীপ কোণ। এবার এটা হচ্ছে 1 নম্বর কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট এখানে বলছে যে ধরে নাও দুটি সরলরেখা রয়েছে, একটা হচ্ছে এবি সরলরেখা এবং আর একটা হচ্ছে সিডি সরলরেখা। এই এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো, এবং এই যে কোণ এওডি রয়েছে না, এই কোণ এওডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওপি, এবং এই যে কোণ বিওসি রয়েছে, এই কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওকিউ। তাহলে সমদ্বিখণ্ডক মানে এই কোণটার এই কোণটা সমান, আবার এর ক্ষেত্রে এই কোণটার এই কোণটা সমান। তো এখানে বলছে পি ও কিউ তিনটে বিন্দু সমরেখ হবে। অর্থাৎ এসি, এবি এবং সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে কোণ এওডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওপি এবং কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওকিউ। তাহলে পি ও কিউ, অর্থাৎ পি ও কিউ তিনটি বিন্দু কী হবে? সমরেখ হবে। এই দুটো কনসেপ্ট জানতে হবে। অর্থাৎ কি হলো? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিটির মান পরস্পরের সমান হয়। অর্থাৎ এখানে এবি এবং সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে বিপ্রতীপ কোণ প্রথমটা বলছে কোণ ইওসি ইকুয়াল টু কোণ বিওডি, আবার দ্বিতীয় বিপ্রতীপ কোণদ্বয় কোণ ইওডি মানে এই কোণটা এবং কোণ বিওসি মানে এই কোণটা পরস্পর সমান। আর 2 নম্বর কনসেপ্ট বলছে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে এই বিপ্রতীপ কোণ উৎপন্ন করেছে, এই একটা বিপ্রতীপ কোণ এই একটা বিপ্রতীপ কোণ, এদের মান তো সমান। এবার কোণ এওডি এর সমদ্বিখণ্ডক বলছে ওপি এবং কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক বলছে ও কিউ। এটা যদি হয় তাহলে পি ও কিউ বিন্দু তিনটে সমরেখা হবে, এবং ওপি এবং ও কিউ কিন্তু একই সরলরেখায় অবস্থান করবে। আর আরেকটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে 3 নম্বর কনসেপ্ট। এখানে কি বলছে? ধরো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এবি এবং সিডি দুটি সরলরেখা ধরো পরস্পরকে ছেদ করেছে। এই দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যদি একটি কোণের মান 90 ডিগ্রি হয় তাহলে বাকি কোণগুলোর পরিমাপ কত হবে বলতে পারবে? তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে এবং একটি কোণের পরিমাপ যদি 90 ডিগ্রি বা সমকোণ হয় তাহলে এর বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, তাহলে এইটার মাপও হবে কত? 90 ডিগ্রি। আবার এই সরলরেখার এই রশ্মির এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটাও কত হবে? 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে এটাও হবে 90 ডিগ্রি। এবার যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, আবার এর বিপ্রতীপ কোণ এটাও কত হবে? 90 ডিগ্রি। তাহলে 3 নম্বর জানতে হবে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যদি একটি কোণের পরিমাপ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয় তাহলে প্রতিটি কোণের পরিমাপও 90 ডিগ্রি হবে। ঠিক আছে? এই তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। ফার্স্ট কোশ্চেন এখানে বলছে এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কোণ এওসি যদি 60 ডিগ্রি হয় তাহলে কোণ এওডি এর মান কত? তাহলে একেবারে প্রথমে এই হলো একটা সরলরেখা এবি এবং এই হলো আর একটা সরলরেখা সিডি। এই এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। কোণ এওসি মানে এই কোণটার মান বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে কোণ এওডি মানে এই কোণটার মান কত বার করতে হবে। তাহলে কোণ এওসি মানে এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, তাহলে কোণ বিওডি মানে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। আবার এই একটা সরলরেখার এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি
ইকুয়াল টু 120 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে বলছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন 4টি কোণের মধ্যে দুটি কোণের পরিমাপের অনুপাত 7:2 হলে তাহলে ছোট কোণটির পরিমাপ কত? তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, ছেদ করলে দুটি কোণের পরিমাপ বলে দিয়েছে 7:2, তাহলে একটা কোণের মাপ ধরে নাও 7x এবং আরেকটা কোণের মাপ ধরে নাও 2x। তাহলে এটা হলো 7x, এইটা যদি 7x হয় তাহলে বিপ্রতীপ কোণ এইটার মান হচ্ছে 7x। আবার এইটা বলে দিয়েছে কত 2x, তাহলে এইটা যদি 2x হয় তাহলে এর বিপ্রতীপ কোণ এটা হবে কত 2x। এবার দেখো এই সরলরেখার উভয় পাশে এই কোণটা আর এই কোণটা 7x আর 2x দুটো মিলে কত 180 ডিগ্রি, তাহলে 9x এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, তাহলে x এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি। তাহলে দুটো কোণ আমরা জেনেছিলাম, একটা হচ্ছে 7x ডিগ্রি এবং আরেকটা হচ্ছে কত 2x ডিগ্রি। তাহলে x এর ভ্যালু যদি 20 ডিগ্রি হয় তাহলে ছোট কোণটির মান চেয়েছে, তাহলে 2 × 20 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে বলছে এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটি সরলরেখা আছে, একটা হচ্ছে এবি সরলরেখা এবং আরেকটা হচ্ছে সিডি সরলরেখা, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং ও বিন্দুগামী একটা রশ্মি হচ্ছে ওপি। এখানে বলে দিয়েছে কোণ এ ও সি মানে এই পুরো কোণটার মান যদি 65 ডিগ্রি হয়, তাহলে কোণ পিওডিও বলে দিয়েছে, কোণ পিওডির মান হচ্ছে 31 ডিগ্রি। তাহলে কোণ বিওপি মানে এই কোণটার মান কত, মানে এই কোণটার মান কত ধরে নিলাম, এই কোণটার মান হচ্ছে এক্স ডিগ্রি। দেখো এখানে 31 + x মানে এই গোটাটা আর এই কোণটা অবশ্যই সমান হবে, কারণ এরা হচ্ছে একে অপরের বিপ্রতীপ কোণ। তাহলে 31 + x ইকুয়াল টু 65, তাহলে x হচ্ছে 65 - 31 ইকুয়াল টু 34 ডিগ্রি। তাহলে এখানে কোণ বি ও পি এর মান কত হবে 34 ডিগ্রি। নেক্সট কোশ্চেন এখানে বলছে এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ধরে নাও প্রথমে দুটো সরলরেখা রয়েছে, একটা হলো এবি সরলরেখা এবং আর একটা হলো সিডি সরলরেখা। এই সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখানে বলছে কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওডি, কোণ এওডি টু কোণ বিওডি হচ্ছে 3:5, তাহলে কোণ এওডি ধরে নাও কত 3x আর কোণ বিওডি এখানে কত বলেছে 5x ধরে নাও। তাহলে এখানে যেটা হবে সেটা হলো 8x ইকুয়াল টু টোটাল কত হবে 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 8। এখানে চেয়েছে কোণ বিওসি মানে এই কোণটা, মানে আমাদেরকে 3xটা বের করতে হবে, কারণ 3x বের করলে এইটার সাথে সমান হবে কারণ বিপ্রতীপ কোণ। তাহলে 3x ইকুয়াল টু হবে কত 3 × 8 = 54 মানে 540 ডিগ্রি বাই 8 ডিগ্রি। 2 গেলে 4, 2 গেলে 270, তাহলে এখানে হবে 4 × 24, 3 0 4 7 28 67.5 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে বলছে দুটি সরলরেখা এবি ও সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং কোণ এওডি এর পরিমাপ 90 ডিগ্রি হলে বাকি কোণগুলির প্রতিটির পরিমাপ কত? তো দুটি সরলরেখা নিয়েছে, একটা হচ্ছে এবি সরলরেখা এবং আরেকটা হলো সিডি সরলরেখা, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখানে বলে দিয়েছে কোণ এওডি মানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এই কোণটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এর বিপ্রতীপ কোণ এইটার মান সমান হবে মানে 90 ডিগ্রি হবে। আবার এই সরলরেখাটার এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এই কোণটাও কত হবে 90 ডিগ্রি হবে, কারণ দুটো মিলে কত হওয়া দরকার 180 ডিগ্রি, এটা হবে। এবার দেখো এই সরলরেখার এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, বা এরকমভাবে বলা যায় যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর বিপ্রতীপ কোণ এটাও হবে কত 90 ডিগ্রি। তাহলে এখানে বলছে যে বাকি কোণগুলোর প্রতিটির পরিমাপ কত, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন এখানে বলছে এবি ও সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কোণ এওডি এর পরিমাপ 7x + 40 ডিগ্রি আর কোণ এওসি এর পরিমাপ 5x - 4 ডিগ্রি হলে কোণ বিওডি এর মান কত? তাহলে একেবারে প্রথম দুটো সরলরেখা নেব, একটা হচ্ছে এবি সরলরেখা এবং আর একটা হচ্ছে সিডি সরলরেখা। এবি এবং সিডি সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখানে বলে দিয়েছে কোণ এওডি এর মান কত
7x প্লাস 40 ডিগ্রি। আর কোণ ইওসি মানে এই কোণটার মান কত, 5x মাইনাস 4 ডিগ্রি। আচ্ছা এই দুটো মিলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে 7x প্লাস 40 প্লাস 5x মাইনাস 4 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তাহলে 7x প্লাস 5x মানে কত, 12x। 40 ডিগ্রি মাইনাস 4 ডিগ্রি মানে কত, 36 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 12x ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি মানে 144 ডিগ্রি। তাহলে এক্সের মান কত হবে, 12 ডিগ্রি হবে। এখানে বলেছে কোন বিওডি এর মান কত, এই কোণটার মাপ কত। আমি যদি এইটা বের করতে পারি তাহলে এইটা সমান হবে, কারণ বিপ্রতীপ কোণ। তাহলে তাহলে 5x মাইনাস 4 এর মান কত হবে, 5 ইন্টু 12 মাইনাস 4 মানে 60 মাইনাস 4 মানে 56 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 56 ডিগ্রি হবে, আর এর বিপ্রতীপ কোণ হওয়ার জন্য এই কোণটার মানও 56 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 56 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, এখানে বলছে দুটি বিপ্রতীপ কোণের পরিমাপ 3x প্লাস 20 ডিগ্রি ও x প্লাস 40 ডিগ্রি হলে ওই বিপ্রতীপ কোণ দুটির প্রতিটির পরিমাপ কত। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলো, যার ফলে দুটি বিপ্রতীপ কোণ উৎপন্ন হলো, যার একটির মান বলে দিয়েছে কত 3x প্লাস 20 ডিগ্রি এবং অন্যটির মান বলে দিয়েছে x প্লাস 40 ডিগ্রি। আচ্ছা বিপ্রতীপ কোণ সবসময় সমান হবে, তাহলে এই কোণটার মান আর এই কোণটার মান যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি 3x প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু এক্স প্লাস 40 ডিগ্রি। তাহলে এক্সটাকে এদিকে আনলে 2x ইকুয়াল টু 20 ডিগ্রিটাকে এদিকে নিয়ে গেলে 20 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এখানে আমরা এক্সের ভ্যালু বসাই, তাহলে 3 ইন্টু 10 প্লাস 20 ডিগ্রি মানে কত, 50 ডিগ্রি। আচ্ছা এইটা যদি 50 ডিগ্রি হয় এর বিপ্রতীপ কোণে এটাও 50 ডিগ্রি হবে। আবার 10-এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, সেই 50 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি, ওই বিপ্রতীপ কোণ দুটির প্রতিটির পরিমাপ কত, 50 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে বলছে এবি ও সিডি সরলরেখাতে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথম আমরা দুটো সরলরেখা নেব, এটা হচ্ছে এবি সরলরেখা এবং এটা হচ্ছে সিডি সরলরেখা, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কোণ এওডি মানে এই কোণটার পরিমাপ, এই কোণটার সমদ্বিখণ্ডক বলছে কত, ওপি। কোণ এওডি এর সমদ্বিখণ্ডক বলছে ওপি। কোণ বিওসি মানে এই কোণটা হচ্ছে 42 ডিগ্রি হলে কোণ পিওডি মানে এই কোণটার মান কত। আচ্ছা এইটা যদি 42 ডিগ্রি হয় তাহলে কোণ ইওডি মানে এই পুরো কোণটা, এই যে পুরো কোণটা, এই পুরো কোণটার মান কত হবে, 42 ডিগ্রি হবে, 42 ডিগ্রি হবে। আবার এখানে বলছে ওপি যেহেতু এই কোণ ইওডি এর সমদ্বিখণ্ডক, তাহলে এইটা কত হবে, 42 ডিগ্রি বাই 2 হবে। তাহলে কোণ পিওডি ইকুয়াল টু কত হবে, 42 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 21 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে বলছে এ বি সিডি ও ইএফ সরলরেখা তিনটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। কোণ বিওডি ইকুয়াল টু 4x ডিগ্রি, কোণ ইওএফ ইকুয়াল টু 3x ডিগ্রি এবং কোণ সি ও ই ইকুয়াল টু 5x ডিগ্রি হলে কোণ ডি ও এফ এর মান কত। তাহলে তিনটি সরলরেখা ধরলাম, এরকম পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এটা হলো এ বি সরলরেখা, এইটা হচ্ছে সিডি সরলরেখা এবং এইটা হচ্ছে ইএফ সরলরেখা। এই তিনটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রথম এখানে বলছে কোণ বি ও ডি মানে এই কোণটার মাপ হচ্ছে কত, 4x ডিগ্রি। কোণ এ ও এফ মানে এই কোণটার মান কত বলে দিয়েছে, 3x ডিগ্রি। কোণ সিওই মানে এই কোণটার মান কত বলে দিয়েছে, 5x ডিগ্রি। আচ্ছা একটা জিনিস, কোণ সি ও ই ইকুয়াল টু কোণ ডি ও এফ হবে না, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে না। কেন, কারণ এরা একে অপরের বিপ্রতীপ কোণ। তাহলে এইটা যদি 5x ডিগ্রি হয় তাহলে এটাও 5x ডিগ্রি হবে। এবার দেখো এই এবি সরলরেখার এটা হচ্ছে 4x ডিগ্রি, এটা হচ্ছে 5x ডিগ্রি, এটা হচ্ছে 3x ডিগ্রি, টোটাল মিলে কত হবে, 5 4 9 3 12, 12x। আবার এই 12x 180 ডিগ্রি হবে না, কারণ এটা হচ্ছে একটা সরল কোণ। তাহলে এক্সের মান কত হবে, 180 ডিগ্রি বাই 12 ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু বের হয়ে গেল 15 ডিগ্রি। এখানে আমাদেরকে বার করতে হবে কোণ ডি ও এফ, অর্থাৎ কোণ ডি ও এফ অর্থাৎ এই কোণটার মান, যার মান হচ্ছে কত, 5x ডিগ্রি। তাহলে 5 ইন্টু 15 ডিগ্রি
ইকুয়াল টু কত হবে 75 ডিগ্রি হবে। তাহলে 75 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে কোণ DOF এর মান। নেক্সট কোশ্চেন, এবং এটা হচ্ছে এই ভিডিওর বা এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে AB এবং CD সরলরেখাদ্বয় O বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমে আমি দুটো সরলরেখা নেব। এইটা হচ্ছে AB সরলরেখা, এইটা হচ্ছে CD সরলরেখা, পরস্পরকে O বিন্দুতে ছেদ করলো। আরেকটা জিনিস বলে দিয়েছে OP হচ্ছে কোণ BOC এর সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই যে OP না, এই OP হচ্ছে এই কোণটা সমদ্বিখণ্ডক, মানে এই কোণটা আর এই কোণটা সেম হবে। কোণ POC মানে এই কোণটার ভ্যালু বলে দিয়েছে কত 50 ডিগ্রি। এখানে বলছে কোণ POD, অর্থাৎ POD মানে এই পুরো কোণটা, মানে আমাদেরকে এই কোণটার ভ্যালু জানতে হবে। আচ্ছা, এখানে বলে দিয়েছে কোণ POC ইকুয়াল টু 50 ডিগ্রি, মানে এটা 50 ডিগ্রি বলে দিয়েছে। আবার বলে দিয়েছে OP যেহেতু এই কোণটার মানে এই পুরো কোণটা সমদ্বিখণ্ডক, তাহলে এইটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে 50 ডিগ্রি হবে, কারণ OP হচ্ছে কোণ BOC এর সমদ্বিখণ্ডক। আচ্ছা, কোণ BOC মানে এই পুরো কোণটা তাহলে কত হলো 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি 100 ডিগ্রি। তাহলে কোণ AOD কত হবে? কোণ AODও কত হবে 100 ডিগ্রি হবে। কারণ কেন? কারণ কোণ AOD মানে এই কোণটা আর এই কোণটা পরস্পরের বিপ্রতীপ কোণ, সেই জন্য এটা যদি 100 ডিগ্রি হয় পুরোটা 50-50 মিলে, তাহলে এটাও কত হবে 100 ডিগ্রি হবে। আবার এই AB সরলরেখার ওপর OD রশ্মি দণ্ডায়মান, তাহলে এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এইটুকুর ভ্যালু, জাস্ট এইটুকু মানে কোণ BOD মানে এইটুকুর ভ্যালু, এই কোণটার ভ্যালু আর কি, এই কোণ BOD এর ভ্যালু কত হবে 80 ডিগ্রি হবে। 80 ডিগ্রি হলো। তাহলে এইটা যদি 80 ডিগ্রি হয় এবং এইটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে দুটো মিলে কত হবে 80 প্লাস 50 ডিগ্রি মানে 130 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। আরও যদি ভালো করে বলতে চাই তাহলে এরকম হবে যে এখানে বলে দিয়েছে কোণ POC ইকুয়াল টু কত 50 ডিগ্রি। তাহলে কোণ POC ইকুয়াল টু 50 ডিগ্রি হলে কোণ BOP ইকুয়াল টু 50 ডিগ্রি হবে, মানে এই কোণটা কত হবে 50 ডিগ্রি হবে, যেহেতু OP হচ্ছে কোণ BOC এর সমদ্বিখণ্ডক। এটা আমরা লিখতে পারি। তাহলে অতএব টোটাল BOC এই কোণটার মান, টোটাল BOC এই কোণটার মান কী হবে কোণ BOP প্লাস কোণ POC, মানে টোটাল এই কোণটার মান বলছে এই BOP এই কোণটা এবং এই কোণটার সমষ্টির সমান। তাহলে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। 100 ডিগ্রি। আবার কোণ BOC এর মান আর কোণ EOD এর মান হচ্ছে সমান, তাহলে কোণ EOD এর মান হচ্ছে 100 ডিগ্রি। আবার কোণ EOD এর মান যদি 100 ডিগ্রি হয়, তাহলে কোণ BOD এর মান কত হবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি মানে কত 80 ডিগ্রি। অর্থাৎ কোণ এখানে চেয়েছে POD এর মান কত, তাহলে কোণ POD মানে এই কোণটার মান কত হবে কোণ BOP প্লাস কোণ BOD। তাহলে BOP এর মান কত, এখানে আমরা পেয়েছি কত 50 ডিগ্রি, আর এখানে আমরা একটু আগে বের করলাম BOD এর মান কত 80 ডিগ্রি। তাহলে 50 প্লাস 80 ডিগ্রি করলে কত হবে 130 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার।